এখন রাত প্রায় 11টা। এটি বিশ্বনাথ থানার ভিতরের চিত্র। আমরা যেটুকু জানতে পেরেছি যে বিশ্বনাথ জগন্নাথপুর বাইপাস সড়কের পাশে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী বা ডাকাত দল রাস্তায় বালুর বস্তা ফেলে, এটা অনেকটা সুকৌশলে একটি নোয়া গাড়ি আটকানোর চেষ্টা করে। তো আসলে বালুর বস্তা দেখে গাড়ির চালক কিছুটা না বুঝে নেমে বালুর বস্তা সরাতে চায়। যখন বাইরে নামে তখন বাইপাসে গাছের আড়ালে থাকা সংঘবদ্ধ ছিনতাইকারী তার গলায় চুরি ধরে নোয়া নিয়ে পালিয়ে আসার চেষ্টা করে। প্রতিমধ্যে বাইপাস থেকে এই দৃশ্য দেখে লোকজন হই হুল্লোড় করে পিছন থেকে দাওয়া দিয়ে এসে বিশ্বনাথ বাজারে এসে সেই নোয়া এবং ছিনতাইকৃত গাড়ি এবং চালককে আটক করে। চালককে যখন মারপিটের চেষ্টা করে স্থানীয় জনতা, তখন কিছু লোক এবং পুলিশ তাকে বাঁচাতে তারা নিয়ে আসে। এখন পরিস্থিতি ও পর্যায়ে পুলিশ কি সিদ্ধান্ত নেয়, যতটুকু জানিয়েছি প্রত্যক্ষদর্শী জানিয়েছেন যে গাড়ির ভিতরে অনেক দা এবং চাপাতি ছিল, এবং যখন বাজারে এসে গাড়িটাকে দেওয়া করে তখন গাড়ির ভিতরে থাকা অন্যান্য ছিনতাইকারীরা কৌশলে পালিয়ে যায়। ঈদের আর 2 দিন বাকি। ইতিমধ্যে বিভিন্ন স্থানে বিশ্বনাথ পৌরসভার খারিকুনা, মুফতিরগাঁও অনেক স্থানে অনেকেই মোটর সাইকেল ছিনতাই, অনেকে ছিনতাই বলতে রাতকে আসলে ডাকাতি করে নিয়ে গেছে, বেশ কয়েকটি খবর পাওয়া গেছে এরকম। সাধারণত মধ্যরাত পর্যন্ত এই শহরতলি পার্শ্ববর্তী এলাকার নারী পুরুষ ঈদের হাটের জন্য বাজারে আসলে তো এই সুযোগটা কাজে লাগিয়ে অনেক জায়গায় চুরি সংগঠিত হয় রমজানের এই শেষ সময়ে, ঈদের পূর্ব সপ্তাহে এবং ঈদের দিন থেকে তার আরো 2-3 দিন পরও এইভাবে চুরির সংখ্যা ওই সময় একটু বেশি বেড়ে যায়। আমরা হয়তো প্রশাসনের কাছ থেকে শেষ কি সিদ্ধান্ত জানতে পারি নাই, একটু পর হয়তো জানতে পারবো। নোয়া উদ্ধার হয়েছে, নোয়া নোয়া হ্যাঁ